হ্যালো ভিউয়ার্স, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কিচেন ফুড ব্লগ। আমার কিচেনে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। আজকে আমি একটা চিংড়ি মাছের একটা ইউনিক রেসিপি নিয়ে এসেছি। এই রেসিপিটা অনেকেই হয়তো খেয়েছেন, কিন্তু ম্যাক্সিমাম বেশিরভাগ লোকই হয়তো খাননি। চিংড়ি মাছ অনেকেই খেয়েছেন, কিন্তু এইভাবে রান্না করে খাননি। চলুন আমরা চলে যাই মূল রান্নায়, দেখি আমরা স্টেপ বাই স্টেপ কিভাবে রান্নাটা করি। এখানে কতগুলো চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো একটু প্রসেস করতে হবে। আমি কি করব, কটা রকম চিংড়ি মাছ নেব, নিয়ে একটু থেতো করে নেব। এটা কিন্তু বেশি বড় চিংড়ি দিয়ে হবে না, রান্নাটা কিন্তু এরকম ছোট চিংড়ি দিয়েই করতে হবে। এরকম জাস্ট একটু থেতো করে নেব। প্রত্যেকটা চিংড়ি আমি এরকম করে একটুখানি থেতো করে নিয়ে ফিরে আসছি। এই যে মাছগুলো আমি রেডি করে নিয়ে এসেছি। এবারে আমি একটা ব্যাটার তৈরি করব। আর একটা বাটি নিয়েছি, দিয়ে দেব বেসন। এতগুলো মাছ তো একটুখানি বেসন বেশিই লাগবে, একটা থিক ব্যাটার তৈরি হবে। আপনারা মাছ অনুযায়ী ব্যাটার রেডি করবেন। দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দেব লবণ স্বাদ অনুযায়ী, মাছের পরিমাণ অনুযায়ী, আর দেব 1 চামচ আদা বাটা। এইবারে জল দিয়ে একটা থিক ব্যাটার, আগের থেকেই জল বেশি দেব না, অল্প অল্প করে গুলিয়ে যদি লাগে আবার দেব। এটা বেশি পাতলা ব্যাটার করা যাবে না। ব্যাটার আমার তৈরি। কনসিস্টেন্সি এরকম থাকবে, ঘনত্বটা। এর থেকে বেশি পাতলা করব না, বা এর থেকে বেশি ঘনও করব না। চলে যাচ্ছি পরের স্টেপে। রিফাইন্ড অয়েল, এটা আপনারা সর্ষের তেলেও করতে পারেন, বা আর অর্ধেক ঘি নেবেন, অর্ধেক রিফাইন্ড অয়েল নেবেন। কড়াইতে তেল গরম হচ্ছে। এবারে কি করব, এই যে এরকম চিংড়ি মাছগুলো নিয়ে এই ব্যাটারে চুবাবো। ব্যাটারে চুবিয়ে আমি ভাজতে দিয়ে দেবো। এই যে প্রত্যেকটা চিংড়ি এখন ব্যাটারে চুবিয়ে ভাজবো। এটা হালকা আঁচে ভাজতে হবে, আর বেশি একসঙ্গে দিয়ে দেওয়া যাবে না। আমি প্রত্যেকটা মাছ এরকম করে ভেজে নিয়ে ফিরে আসছি আপনাদের সাথে। মাছগুলো আমি এভাবে ভেজে নিয়ে এসেছি। এবারে ওই তেলটা আমি আর ফেলবো না, একটু পোড়া পোড়া রয়েছে, সেটাই আমি ব্যবহার করব। হালকা আঁচে করব। দিয়ে দিচ্ছি আর অল্প একটু সাদা তেল। আচ্ছা, এই ফাঁকে আমি কটা আলু আমি ভেজে নিয়েছি। এই আলুটা আপনারা স্কিপ করতে পারেন। আমার যেহেতু সবাই ভাত দিয়ে খাবে, সেই জন্য আমি একটু আলু দিয়েছি। আপনারা ইচ্ছা করলে আলুটা স্কিপ করে দিতে পারেন। তেল গরম হয়ে গেছে, আমি ফোড়নে দিচ্ছি সামান্য একটু জিরে, রেগুলার যে জিরে, সেই জিরে দিলাম, একটা তেজপাতা দিলাম, আর শুকনো লঙ্কা দিলাম। এবারে আমি যে মশলা পেস্ট করে রেখেছিলাম, সেই মশলা পেস্টটা দিয়ে দিলাম। একটু জল দিয়ে দেই, তাহলে মশলাটা পুড়বে না। এবার মশলাটা কষিয়ে নিয়ে ফিরে আসছি। এবারে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, দিয়ে দিলাম হলুদ, আর দেব আদা বাটা। মশলা কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো।
পাওয়ারটা একটু বাড়িয়ে নিলাম, ফ্লেমটা আপনারা একটুখানি হাইতে করে নেবেন এই অবস্থায়। এবারে দিয়ে দেবো জল। জলটা আপনারা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন। এবার একটা এখানে বলক আসুক, তারপর ফিরে আসছি আবার পরের স্টেপে। ঝোলটা ফুটে উঠেছে, এবারে এই মাছ ভাজাগুলো আমি দিয়ে দেবো। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু গরম মশলা। নামানোর আগে দিয়ে দেবো একটু চিনি। এরপর দেব সামান্য পরিমাণে একটু ঘি। ঘি দিয়ে আমি এটাকে এবারে নামিয়ে দেবো। চিংড়ি মাছের কালিয়া বা চিংড়ি মাছের ডালনা একদম তৈরি। আমার সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে জানাই অশেষ ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বি ফুডি অ্যান্ড বি হেলদি। নমস্কার।